আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কলকাতায় আরেকটা সকাল আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আপনাদের ভাইয়া সকাল সকাল এই যে নাস্তা নিয়ে আসছে, পরোটা। দেখেন পরোটাগুলো কি সুন্দর, আর মোটা মোটা পরোটাগুলো, অনেক মোটা পরোটাগুলো, আর টেস্টিও অনেক। নিয়ে আসছে আজকে ভাজি, সবজি ডাল আনে আজকে, সবজি নিয়ে আসছে। আর এখানে ডাবল ডিম নিয়ে আসছে ভেজে। আর নাস্তা পাওয়া যায় হইলো তোমার নল্লি, কিন্তু ওটা অনেক ঝাল, তোমরা খেতে পারবা না, অনেক বিরক্ত ফিল মনে করবা। আর এই যে অনেক প্রচন্ড গরম, তো ওটা খেলে মানে রাস্তাতে হাঁটাচলা করতে পারবে না, অস্থির ঘাম আরো বের হবে, এই জন্য আনি না। এই জন্য প্রচন্ড গরম দেখে হালকা পাতলা নাস্তা। এই যে হোটেল থেকে বের হয়ে সিলেদারে চলে আসছি। আপনাদের ভাই একটা মানি ব্যাগ নিবে, সাউদামনি যে মাম খাবে। আচ্ছা দিচ্ছি। এখানে আপনাদের ভাইয়া মানি ব্যাগ দেখতেছে, মানি ব্যাগ নিবে একটা। আর এখানে দেখেন বেল্ট, এই যে এখানে মেয়েদের ব্যাগ। মানে বেগে ভিডিও করতেছো? এই যে কলকাতা বিখ্যাত ছেলেদের জুতার দোকান, এই যে দেখেন মাত্র সকাল হলো, আস্তে আস্তে বাঙালি এসে পুরো ভরে যাবে, মনে হবে চাঁদ রাতের মতন বেচা কিনা। দেখেন হাজার হাজার জুতা, খুব দাম কম। এই প্রাইস কিরকম দেখো তো? ও আচ্ছা আচ্ছা, 999। এই যে 999 টাকা, মানে 1000 রুপি বাংলা টাকা কনভার্ট করলে 1300-1400 টাকা মতো পড়বে, 1400 টাকা মতো পড়বে। যা মোজা আছে বাচ্চাদের জন্য 45 রুপি, লেডিস ব্যাগ আছে। উপরে চলে আসছি, এখানে আপনাদের ভাইয়া জুতা দেখতেছে আপনাদের ভাইয়ার জন্য। এই জুতাটা আমি পছন্দ করছি, ব্ল্যাকের মধ্যে রেড কালার যেটা, ওইটা। আরো সুন্দর সুন্দর জুতা আছে এখানে। এটা হচ্ছে দোতলায় লেদার, দুইটা কালার, কিন্তু তোমার এই ব্ল্যাকটাই বেশি ভালো লাগছে, তুমি ব্ল্যাকটাই নাও। আপনারা বললেন আপনার ভাইয়াকে কোনটা বেশি ভালো লাগছে, কমেন্টে জানায়েন। এখানে বুড়ি বসে আছে। এই যে বাবুকে ডাক্তার দেখিয়ে এখান থেকে কাঁচা আম বিক্রি করতেছিল, তো কাঁচা আম ভর্তা নিয়ে নিছি। এত টেস্টি আমগুলা, মিষ্টি, খুবই ভালো লাগতেছে, মানে মিষ্টি টক। আর ট্যাক্সি নিয়ে নিছি, এই যে এখন আমরা যাচ্ছি ইয়ারের টিকিট কাটতে। ফ্যালি প্লেসে যাচ্ছি, ফ্যালি প্লেসে যাচ্ছি টিকিট কাটার জন্য। তো যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সাউদামনি এখানে বসে আছে, আপনাদের ভাইয়া এই যে সামনে বসে আছে। তো আমরা সাথেই থাকুন, যাই যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কলকাতার রাস্তাঘাট দেখেন, খুব সুন্দর, ক্লিন। এদিকে ট্রাফিক আইন অনেক সুন্দর, কোনো ট্রাফিক সার্জেন্ট কেউ নেই, আপনি কেউকে জিজ্ঞেস করবো না কে কি করছে, সব কম্পিউটারের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সব মামলা চলে যাবে কেউ অমান্য করলে। এই দেখেন রাস্তা কোনো ট্রাফিক নেই, আমি দেখাই 1 মিনিট। এই দেখেন রাস্তা কোনো ট্রাফিক নেই, দেখেন কোনো ট্রাফিক সার্জেন্ট পুলিশ কেউ নেই, আইন মেনে চলো ওরা। ওই যে সিগন্যাল দিছে, সিগন্যালের লাইট পোস্ট ওটা আছে দাদা, ওই যে লাইট পোস্টটা দিছে দেখেন, এই লাইট পোস্ট, এই যে আমাদের গাড়িটা ব্রেক করলো, দেখছেন সব দাঁড়িয়ে গেছে, কেউ নেই, কেউ যে জিজ্ঞেস করে দাঁড়া করাবে সার্জেন্ট, কেউই নেই। দেখেন আবার এই সবুজ বাতি চলছে, এই যে আমাদের গাড়িটা আবার চলতেছে, দেখছেন আশেপাশে কোনো সার্জেন্ট নেই, সব নিয়ম কানুন। ইনশাল্লাহ এরকম নিয়ম কানুন যেন আমাদের বাংলাদেশে হয়, আচ্ছা লাগে।
দেখছেন রাস্তাঘাট দেখছেন কত সুন্দর। আপনারা কলকাতা ভিজিট করবেন, খুব ভালো জায়গা। এটা কি ইডেন গার্ডেন স্টেডিয়াম? এই যে ইডেন গার্ডেন আমি বললাম না, এটা না দাদা? এটা দাদা সামনে এই যে ইডেন গার্ডেন, এই যে ইডেন গার্ডেন স্টেডিয়াম। দেখুন কালকে আমি খেলা দেখতে চাইছিলাম ইডেন গার্ডেনে, কলকাতা আর যে পাঞ্জাবে খেলা হয়েছিল, কিন্তু কলকাতা হেরে গেছে। কিন্তু কলকাতা হেরে গেছে, কিন্তু অনেক গরম এইদিকে। আমি মাঠে বয়ে যে খেলা দেখবো, আমার কাছে ভয় লাগছে যে এত গরমে আমি খেলা দেখতাম না। এই যে স্টেডিয়াম এটা না দাদা, এই যে ইডেন গার্ডেন স্টেডিয়াম, তা না দেখছো? এটা কিন্তু অনেক জনপ্রিয় স্টেডিয়াম। এই যে राइट साइड पे गेट है स्टेडियम का, এই যে দেখো স্টেডিয়াম, ইডেন গার্ডেন স্টেডিয়াম। দেখছো গেট নাম্বার লেখা আছে, সবকিছু লেখা আছে। এই যে দেখো ট্রাফিক দাঁড়া রয়েছে, কেউ ট্রাফিক তার মাঝখানে আসতে হয় না, দেখছো সে সাইডে দাঁড়া থাকে, আমাকে জিজ্ঞেস করতে হবে না, অটো মামলা চলে যাবে। এটা কি দাদা? এটা রাজভবন। রাজভবন। এটা কি আমাদের ভিজিট করতে দেয় দাদা? রাজভবন। টিকিট কত নেয় দাদা? না, इसमें अंदर नहीं जाना। এই যে কলকাতা রিজার্ভ ব্যাংক, এটা কলকাতা রিজার্ভ ব্যাংক, যত রুপি আছে এখানে রিজার্ভ হয়, বুঝছেন? আসলে পরিবেশটা খুব সুন্দর। আপনি এখানে চলাচল করলে খালি গাড়ির কস্টটা একটু বেশি, অত একটা বেশিও না, যেমন বাংলাদেশের তুলনায় 20 টাকা 30 টাকা একটু বেশি, কিন্তু এই ট্রান্সপোর্টটা অনেক সুবিধা। আপনার কোনো যানজট নাই, এই সিগন্যাল 10 সেকেন্ড 5 সেকেন্ড ওকে। আপনি ওই যে ঘন্টা বা ঘন্টা, আধা ঘন্টা 10 মিনিট কাউরান বাজার ফার্ম গেটের মতন ওরকম বসে থাকতে হবে না, মিরপুর ওরকম বসে থাকতে হবে না। আমটার কথা বলো, আমটা যে কি টেস্টি। সাউদার আম খেয়েছে তো, ওই আমটা বলে আমি টেস্টি। আমি আবার ওরে খেতে বললো। চাই, খাবার খুবই টেস্টি এটা। আমি তো খাওয়াইনি তোমাদের এখন, জাকারে স্ট্রিটে আমাদের মতো ভেজাল নাই খাবারে, আমাদের মতো তেল মশলা অত বেশি না। আপনারা ইন্ডিয়া আইসা ভাত মাছের চিন্তা করবেন না, আপনারা স্ট্রিট ফুড খাবেন, একটু গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, কিচ্ছু হবে না। মোমো খাইছি অনেক, মোমো আমরা হাবি জাবি সব খাইতেছি। দেখেন পেয়ারা, দেখেন ইন্ডিয়ান পেয়ারা। কেমন হইতেছে, সব খেয়ে ফেলতে পারবো। হ্যাঁ, এদিকে সব স্ট্রিং ফুড খাবেন, কিচ্ছু হবে না, কোনো গ্যাস্ট্রিকে কোনো সমস্যাই হবে না। তো ওইখান থেকে এখন চলে যাচ্ছি বড় বাজারে। এই যে ট্যাক্সি নিয়ে নিছি, এই যে আপনাদের ভাইয়া, এই যে সাউদামণি, এই যে আমরা যাচ্ছি। বাবুর জন্য ছাতা কিনতেছি এখান থেকে, অনেক ছাতা আসছে। চলে আসছি বড় বাজার, এই যে সব ছাতা, এই যে সাউদামণি ছাতা কিনছে। বড় বাজার চলে আসছি আমরা। প্রচন্ড গরম, গরমের মধ্যে ব্লগ করাটা একটু কষ্ট। সাথে থাকুন, তারপরে কোথায় কোথায় যাবো দেখাবো। এই যে বড় বাজারে এসে পড়লাম, সব পাইকারি শাড়ি, 3 পিস, লেহেঙ্গা, যা চাও তোমরা সব এখানে পেয়ে যাবা। এই দেখো, এই যে বড় বাজার থানা, এই যে বড় বাজার পাইকারি দোকানে এসে পড়লাম। সব পাইকারি, জুতা, স্যান্ডেল, যা যা লাগে, ব্লেজার, স্যুট। দাদা এদিকে, এই যে দেখেন বড় বাজার একটা পাইকারি খেলনা দোকানে আসছি। খেলনা, বাচ্চা, মেয়েদের, ছেলেদের যত কসমেটিক আইটেম আছে, মানে কি বলবো, মানে না আসলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর সুন্দর জিনিস। মামপট, এই যে খেলনা, দেখুন গিটার, কত কি দেখবেন, সব পাইকারি, হোলসেলার। তারা 1 পিস করে বিক্রি করে, কিন্তু হোলসেলার, রিটেলও আছে, হোলসেলারও আছে। দেখুন এই যে বড় বাজারে লাচ্ছি, দেখুন 30 টাকা দাম। দেখুন
সব পাইকারি হোলসেল মার্কেট। দেখুন এই যে সাউদায় এই যে নিয়ে নিলাম কাচ্চি, কলকাতার মার্কেট স্ট্রিটের সামনে নবাব কাচ্চি। এই যে কাকা সালাদ দিচ্ছে, সাউদাটা দাও, সাউদা বসে দিচ্ছে এখন। ডাল 10 টাকা আর 40 টাকা। মাটন ভালো লাগে না? এই একটা কালো বন্ধু নেই ওদের, এই যে আমাদের দরজা। এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হোটেলে। ওই রিক্সাগুলো নিয়ে নিছি, এখন আস্তে আস্তে করে যাচ্ছি হোটেলে। যে আপনাদের সাথে দেখা হবে। এই যে এখানে সাউদামণি বসে আছে, তারা দেখাচ্ছি। সাউদা থাকেন, যে দেখাচ্ছি প্রচন্ড পরিমাণ রোদ, তাকানো যাচ্ছে না। আমরা খাওয়া দাওয়া করে বাসায় রেস্ট নিয়ে চলে আসছি চকলেট কিনতে। এসএস হক মার্কেটে। এসএস হক মার্কেট, এটা হলো নিউ মার্কেটের, কলকাতা নিউ মার্কেটের অপর পাশে। মার্কেটে দেখা দাও, ওই যে মার্কেট। এই যে অনেক সুন্দর। এই যে সাউদা আর আপনাদের ভাইয়া যাচ্ছে। এই যে চকলেট কেনাকাটা শেষ, এখন সাউদার আম্মা সাউদা কলকাতা ঐতিহ্য রিক্সা উঠেছে। চলুন 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 দাদা, চলুন চলুন চলুন। যাও, টাটা টাটা। আমরা নিউ মার্কেটের পাশে আছে সিটি মার্ট, এখানে স্ট্রিট ফুড দোকানগুলো দেখেন। সাউদা স্যান্ডউইচ খেতেছে বসে বসে। সাউদা আমার চাউমিন অর্ডার দিছে। যে ক্রাশ মানুষ, মানুষ শপিং খাওয়া দাওয়া করতেও পারে মানুষ। কলকাতার মানুষ বাঙালি, তো দেখেন কি ভিড়, দেখেন কি অবস্থা। আজকে শনিবার, আজকে বন্ধ, তার জন্য উচ্চ করা ভিড় মানুষের। দেখেন সিটি মার্ট, সিটি মার্ট, মার্কেট। দেখছেন কি অবস্থা। এই যে আমরা চাউমিন নিয়ে নিলাম, সাউদা স্যান্ডউইচ খেতেছে। কেমন? চাউমিনটা অনেক টেস্টি, অনেক অনেক মজা। সাউদা কি খাচ্ছ? স্যান্ডউইচ? হ্যাঁ, টেস্টি। আমাকে একটু দিবা না চাউমিন? ও, তার জন্য আমাকে দিবা না মা? হ্যাঁ, সাউদা ঘেমে গরম, প্রচন্ড গরম, প্রচন্ড, যা বলার মতো না, খুব গরম। চাউমিন খেয়ে এই যে হোটেলে যাচ্ছি, রিক্সা নিয়ে নিছি। কতটা ভিড় এখনো, রাত বেজে গেছে প্রায় 8:30টার মতো, তারপর এখনো প্রচন্ড পরিমাণ মানুষ। এত মানুষ দেখেন, অনেক মানুষ। এই যে আমরা যাচ্ছি। হ্যাঁ, এই যে সাউদামণি আর আমি বসে আছি এখানে। রাত বেজে গেছে 12টা, আপনাদের ভাইয়া খাবার নিয়ে চলে আসছে রাতের। তো বাহিরে প্রচন্ড পরিমাণ গরম, বাবুকে আজকে আর বের করি নেই। বাহিরে কত ডিগ্রি চলতেছে? 42 ডিগ্রি, 42 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। তো এখানে আপনাদের ভাইয়া আমাদের জন্য খাবার নিয়ে আসছে। আজকে খাবার আনছে সানামের থেকে, সানাম হোটেল। এটা কোথায়? মার্কুইস স্ট্রিট, মার্কুইস স্ট্রিট। আর আমাকে এগুলা বের করে দিছে, সাউদামণি। হাই, খাবারগুলো বের করছে সাউদামণি। সাউদামণি আমাকে হেল্প করছে। তো চলেন কি কি খাবার আনছে দেখবো। এই যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর প্লেট। তো এইগুলাতে করে এখন আমরা খাওয়া দাওয়া করবো। 5 টাকা করে নাকি নিছে, 5 টাকা করে নাকি নিছে এই প্লেটগুলা।
চাইলে আপনারা হোটেলে খেতে পারবেন এনে। চাই না, ওর বাবা ওকে শিখাইছে এই কথাটা, চাই না, কতক্ষণ পর পর এই কথাটাই বলে বাবা নিয়ে। তো আচ্ছা সাথে থাকুন, খাবারগুলো দেখি কি কি খাবার আনছে। এখানে কি কি নিয়ে আসছে দেখেন, এখানে নিয়ে আসছে 2টা ভাত, একটা ডিমের কোরমা বাবুর জন্য, আর এখানে নিয়ে আসছে আমার জন্য ভর্তা ভাজি। কারণ আমি বলতেছিলাম এই কয়দিন যাবত মাংস এটা সেটা পোলাও এইসব খাচ্ছিলাম, তো খেতে খেতে ভালো লাগতেছিল না। তোর বাবাকে বলতেছিলাম আমার জন্য যেভাবেই হোক ভর্তা ভাত নিয়ে আসো। তো নিয়ে আসছে এখানে আমার জন্য করলা ভাজি, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল। তো আমি দেখে খুবই খুশি হয়ে গেছি, কারণ ওর বাবা বলতেছিল যে পাবো না, কিন্তু তারপরেও পাইছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাবো আর আপনাদেরকে রিভিউ দিব। সাথে থাকেন, তারপরে দেখাচ্ছি। আগে বাবুকে খাইয়ে নেই, তারপরে আমরা খাবো। তোমার ক্ষুধা লেগেছে, খাবার খাবে? আচ্ছা তাহলে ওকে খাওয়াই নেই। ও আজকে আসছি আমরা কয়দিন, কি আমরা বাংলাদেশ থেকে আসছি কয়দিন আজকে? আজকে না 4 দিন চলতেছে, আজকে নিয়ে 4 দিন চলতেছে। ও একদিনও ভাত খায় নাই। দেখতে আপনারা ভিডিওতে দেখতে পারবেন, নিজের হাতে খাইছে। নিজের হাতে কি বাচ্চারা খেতে পারে? তো যতটুক খাইছে ওই নিজের হাতেই, আর ভাত খায় নাই। দেখেন শুকায় গেছে চেহারাটা, ওর কেমন হয়ে গেছে, এমনিতেই অসুস্থ, তারপরে খাবার খায় না। এই যে চিপস, তারপরে এই কোক, জুস, চকলেট এইসবই খাইতেছে শুধু। এই যে দেখেন চকলেট এইসবই খাইতেছে ও, শুধু বার্গার টার্গার এইসবই খাইতেছে, ভাত একদমই খাইতেছে না। তো আজকে আমি নিজের হাতে ওকে খাওয়াই দিব। আর হোটেলে বৈশা খাওয়াইতে পারি না, মানুষের জন্য চিল্লাচিল্লি করে, ও বাবু চিল্লাচিল্লি করে মানুষের সামনে, এর জন্য আর গরম খাওয়াইতে পারি না। তো আজকে আমি চিন্তা করছি যে হোটেলে নিয়ে আসলে নিজের হাতে ওকে খাওয়াবো। তো আপনারা দেখতে পারবেন ওকে এখন আমি নিজের হাতে খাওয়াবো ভাত। তো সাথে থাকুন। এই যে দেখেন বাবুকে খাওয়াচ্ছি, অল্প একটু ভাত নিছি বাবুর জন্য, একটু ডাল নিছি আর ডিমটা নিছি, ডিমের ঝোলও নেই। তো ওকে খাইয়ে দিচ্ছি অনেক কষ্ট করে, ওকে অনেক কষ্ট করে খাইয়ে দিচ্ছি। ও খাবে না ভাত, নিজের হাত দিয়ে খাবে। তো আমি অনেক জোর করে ওকে খাইয়ে দিচ্ছি। দেখলেনই তো বাবুকে অনেক কষ্ট করে ভাত খাইয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।